হ্যালো এভরিওয়ান। আজ আলোচনা করব রাগ। রাগ হলো আমাদের একটা মৌলিক আবেগ। আমরা সবাই কখনো না কখনো রাগ দেখিয়ে ফেলি, রাগ করে ফেলি। কিন্তু আমরা তারপরে ভাবি, ইস! যদি একটা পজ বাটন থাকতো, যদি আমরা এই রাগটাকে কন্ট্রোল করতে পারতাম, তাহলে হয়তো আমার অপোজিট দিকে যে মানুষটি দাঁড়িয়ে ছিল, তার হয়তো অতটা খারাপ লাগতো না। আমি দোয়েল অ্যাজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল আজ আপনার সাথে আলোচনা করব কি করে আমাদের রাগ কমাতে পারি আমরা তৎক্ষণাৎ। এক নম্বর যে টিপসটি বলবো সেটি হলো, আহ, যদি যখন ধরুন খুব কথা কাটাকাটি হচ্ছে আমাদের কোনো প্রিয়জনের সাথে, কি আমার অপরপক্ষে যিনি দাঁড়িয়ে আছেন, বন্ধু হতে পারেন, আমার বস হতে পারেন, আমার কলিগ হতে পারে, যে কেউ হতে পারে, অপরিচিত ব্যক্তিও হতে পারেন। সেই সময় আমি যদি নিজেকে একটু বিরতি নিই, যদি আমি তাকে বলি যে, দেখো আমার ভীষণ রাগ হয়েছে এখন, আমি এক্ষুনি তোমার সাথে এখন কোনো কথা বলতে চাই না, আমি টেক আ ব্রেক, সেখান থেকে বেরিয়ে যান সেই পরিস্থিতি থেকে, এবং কিছুক্ষণ নিজেকে আলাদা, সবার থেকে আলাদা একটু সরিয়ে রাখুন। দেখবেন আপনার রাগটা কমতে সাহায্য করবে খুব তাড়াতাড়ি। দ্বিতীয় যেটা আমরা ইউজ করতে পারি সেটা হলো ব্রিথ ইন ব্রেথ আউট। যে যখন ধরুন রাগ হয়ে গেল, খুব একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে ভীষণ রাগারাগি হয়ে গেছে, সেই সময় যদি নিজেরাই যদি একটু ব্রিদিং ব্রেথ আউট প্র্যাকটিস করতে পারি, তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয় রাগ কমানোর ক্ষেত্রে। আমরা দেখি যে খুব তাড়াতাড়ি রাগটি কমে যায় আমাদের। ৩ নম্বর যেটা টিপস সেটা হলো যে, যখনই ধরুন রাগ হয়ে যাচ্ছে, কোনো একটা পরিস্থিতি এমন একটা তৈরি হচ্ছে যেখানে রাগ হয়ে যাচ্ছে আপনার, কিন্তু আপনি নিজেকে না মনে করান, রিমাইন্ডার দিন যে, না আমি রাগবো না, আমি রাগ দেখাবো না, আমি রাগ করবো না, আমি রাগ দেখিয়ে ফেলবো না। এটা বারবার নিজেকে মনে করান, এটাতেও কিন্তু আপনার খুব ভালো কাজ হয়। ৪ নম্বর যেটা হলো যে, আমি আগেই বলেছিলাম যে ব্রিথ ইন ব্রেথ আউট, এটা ভীষণভাবে হেল্পফুল হয়। আমরা যদি সেটা প্র্যাকটিস করতে পারি সেটা তো একরকম। আরেকটা যেটা করতে পারি, নানা রকম সেন্সারি জিনিস আমাদের এখন অ্যাভেইলেবল, আমরা জানি। ধরুন অফিসের টেবিলে যদি আমি একটা সেন্সারি বল বা একটা কিছু একটা জিনিস যেটা ট্যাকটাইল সেনসিটিভিটি আনে, আমাকে কাম ডাউন করতে সাহায্য করে, সেটা যদি আমি রেখে দিই, অনেক সময় সেটাও কিন্তু খুব সাহায্য করে। যে আমার কোনো রাগ হচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি সেই সময় সেই বলটি বা সেই জিনিসটি ব্যবহার করলাম। ৫ নম্বর হলো, যারা আমরা রেগে যাই সহজেই, তাদের জন্যে আমরা সবসময় বলে থাকি যে এক্সারসাইজ। যদি আমরা খুব এক্সারসাইজ করতে পারি, ধরুন যেকোনো এক্সারসাইজ, এটা সাইক্লিং হতে পারে, জগিং হতে পারে, সাঁতার হতে পারে, আমাদের রাগ কমাতে কিন্তু খুব সাহায্য করে। যদি আমরা এই কটা টিপস যদি মেনে চলি আমাদের জীবনে, আমরা রাগটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।